শাশ্বতী মুন্সির কলমে আজকের নিবেদন পৌষের ডাকে মিঠে আহ্লাদে। রবিবার সকালে ঠাকুর ঘরে ব্যস্ত চয়নিকা। মেঝেতে আলপনা দেওয়া অংশ খড়ের বীরের ওপরে মাটির সরায় ঘট বসানো আছে। ফুল, মালা, মিষ্টি, ধূপ, ধুনো ইত্যাদি উপকরণে আধ ঘন্টার কিছু বেশি সময় ধরে ইতু পুজো সেরেছেন। তারপর ঠাকুরঘর থেকে বেরিয়ে ছাদে এলেন। হালকা রোদে আসন্ন শীতের আভাস। টবে তুলসী গাছে ধূপ দেখিয়ে গোড়ায় ধূপকাঠি গুজে দিলেন। প্রবাসী ফল মিষ্টি সমেত পেতলের রেকাবি হাতে একতলায় নামতে লাগলেন। ডাইনিং রুমে স্বামী শ্বশুরকে জলখাবার পরিবেশন করছে দীপালি। খাওয়া চলছে। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে চয়নিকা শুনলেন বকুনির ভঙ্গিতে বৌমা বলছে, গরম ফুলকো লুচি খাবে বলে যে বায়না করলি তা আধখানা খেয়েই হয়ে গেল। খাবো, আগে ঠাম্মি আসুক। বাকি আধখানাকে দু টুকরো করে বলল টুবাই। দাদু ভাই, মা কি তরকারিতে ঝাল দিয়েছে? ঠাম্মির গলার আওয়াজ পেয়ে সিঁড়ির দিকে তাকায় টুবাই। স্মিত হেসে ডাইনিং স্পেসের দিকে আসছেন তিনি। মুহূর্তে চোখে খুশির ঝলক। চেয়ার ছেড়ে উঠে মাঝের ব্যবধানটুকু কমিয়ে ছুটতে যায় ঠাম্মির কাছে। না না, ঝাল নয়, আমি তো পায়েস দিয়ে লুচি খাবো, তারপর পিঠে। এখন পিঠে পায়েস কেন? ঠাম্মি, ইতু ঠাকুরের পুজোর প্রসাদে যে পিঠে দাও। দিই, কিন্তু সেটা তো অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে, মানে ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহের একটা দিন। এর মাঝের প্রতিটা রবিবার ফল আর সন্দেশই প্রসাদে দেওয়া হয়। ওহো, অতগুলো দিন পরে পিঠে পায়েস খেতে পারবো? টুবাইয়ের আশাহত চাহনি। নাতির মনের অবস্থা বুঝে সস্নেহে বললেন, এ কটা রবিবার তোর প্রিয় সন্দেশই পুজোয় রাখবো, কেমন? আজকের প্রসাদই প্যারা দিয়ে লুচি খেয়ে নে। দাদু ভাই, লুচিগুলো ভাজো বৌমা, পুজোর কাপড়টা ছেড়ে আসছে বলে কাঠের শোকেসের ওপরে থালাটা রেখে শোয়ার ঘরে চলে গেল। প্যারা ভেঙে লুচির টুকরোগুলোই রেখেছে টুবাই। পাকানো এক টুকরো লুচি মুখে পুরে বাঁ হাতের বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে একটা মুদ্রা দেখিয়ে পাশে চেয়ারে বসা চয়নিকাকে বোঝায়, খেতে বেশ ভালো হয়েছে। স্বামী ছেলের খাওয়া শেষের দিকে। খাবারে মনোনিবেশ করে টুকটাক কথা বলছেন ওদের সঙ্গে। এমন সময় টুবাই বলল, আচ্ছা ঠাম্মি, সারা বছর দোকানে কত ভ্যারাইটিস কেক পাওয়া যায়, আর ইংরেজিতে কেক মানে তো পিঠে, কিন্তু শীতকালে কোনো জায়গায় যদি অনেক দোকান থাকতো যেখানে নানা রকম পিঠে পাওয়া যেত। দোকানের পিঠে কেন? পৌষ সংক্রান্তির সময় আমি যে কত রকমের পিঠে বানাই। খাওয়া থামিয়ে ভ্রু কুঁচকে নাতির দিকে তাকালেন। পৌষ সংক্রান্তি? সেটা আবার কোন মাসে হয়? টুবাই বিস্মিত। প্রতিবার পিঠে খাস, কিন্তু বছর ঘুরতেই ভুলে যাবি? দীপালির স্বরে ছন্দ হতাশ ভাব। ছেলের ডান পাশে চেয়ারে বসেছে। সিলিংয়ের দিকে তাকিয়ে একটু ভাবে। মনে পড়েছে সেই যখন খুব ঠান্ডা পড়ে, কিন্তু সে তো বেশি নয় বলে আঙুলের কড় গুনতে থাকে টুবাই। গুনেছিস? এবার বল
করকম পিঠে খাস? উল্টো দিকে চেয়ারে বসে জিজ্ঞাসা করল শুভেন্দু, টুবাইয়ের বাবা। ভাজা পিঠে, দুধ পুলি, ভাপা পিঠে, আর ওই পাতলা পরোটার মতো কি যেন না, ঝোলা গুড় দিয়ে খায়, সরু চাকলি, ধরিয়ে দিল দীপালি। হ্যাঁ হ্যাঁ, মোট 4টে, ঠোঁট উল্টায় টুবাই। তা এই তো কত রকম পিঠে হলো। শুভেন্দু মুচকি হাসে। না না না, জোরে দুদিকে ঘাড় নাড়াতে থাকে টুবাই। আরও অনেক রকম পিঠে খেতে চাই ঠাম্মি। আদুরে ভঙ্গিতে চয়নিকা দেবীর কাঁধে মাথা রাখে। রানাঘাটের একটি মহিলা সমিতির সহসভাপতি হলেন চয়নিকা বসু। এলাকার মেয়েদের সুবিধে অসুবিধে দেখেন, পরামর্শ দিয়েও থাকেন প্রয়োজনে। সেদিন দুপুরে খাওয়ার পর ছাদে বসে রোদ পোহাচ্ছেন চয়নিকা। পাশে বসা বিমলবাবু বললেন, নাতির ইচ্ছের কথাটা কিছু ভাবলে? কোন কথাটা বলো তো? কেকের মতো দোকান হলে নানা রকম পিঠে খাওয়ার কথা বললো যে। হ্যাঁ, সেরকম দোকান কোথায় হয় বলো তো? শুনিনি, তবে পিঠে মেলা হয় জানি। তা এখানেও তেমন মেলাই করার কথা ভাবলেই পারো। খোসা ছাড়ানো কমলা লেবুর কোয়াগুলো বাটিতে রাখছিলেন তিনি। কথাটা ভালোই বলেছ। প্রতিবার তো বই মেলা হয়, এবারে যদি পিঠে মেলা করা যায়। ভাবছি কালকে সমিতির সদস্যদের কাছে আইডিয়াটা জানাবো, দেখি ওরা কি বলে। জরুরি মিটিংয়ে ডাকা সকল সদস্যদের সামনে পিঠে বিষয়ক প্রসঙ্গ উত্থাপন করলেন চয়নিকা। সভাপতি সঞ্জনা ঘোষ বলল, শীতের মরশুমে মিষ্টির দোকানগুলোই পিঠের জন্যই রাখছে আলাদা কাউন্টার। তবে মা ঠাকুমাদের হাতের স্বাদ তেমন পাওয়া যায় না। ঘরে পিঠেপুলি তৈরির ঝক্কি আর কে পোহাতে চায়? চাকরিজীবী মায়েরা তো বেশিরভাগ পিঠের নামই জানেন না। আমি চাইছি স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের নিয়ে মেলায় আয়োজন করতে, তাতে ওদের উপার্জনেরও পথ হবে। এটা ভালো ভেবেছ চয়নিকাদি, বলল একজন সদস্য। ঠিক আছে, গোষ্ঠীর নেত্রীর সঙ্গে কথা বলবো, রাজি হলে পৌরসভায় অনুমতি নিলেই হবে, যোগ করল সঞ্জনা। সকলে শুনুন, 15 থেকে 22 ডিসেম্বর এক বিশেষ মেলার আয়োজন হতে চলেছে রানাঘাটে। স্টল দিতে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর নিজেদের নাম নথিভুক্ত করুন পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরে। অটোয় চেপে গোটা অঞ্চলে মাইকিং করে সংবাদটা ঘোষণা করছে। সাথে বিশদ জানতে হ্যান্ডবিল বিলি করা হচ্ছে উৎসুক জনতার মধ্যে। ঠাম্মি, ও ঠাম্মি, শিগগির দরজা খোলো। দোতলা থেকে নাতির ডাক শুনছেন চয়নিকা। দ্রুত নেমে সদর দরজা খোলেন। ওপারে দাঁড়িয়ে টুবাই, পরনে স্কুল ড্রেস। খুশির প্রাবল্যে ওকে জড়িয়ে ধরে বললে, দারুণ একটা খবর এনেছি ঠাম্মি।
ছেলের কাণ্ড দেখে দীপালি বলল, আগে তো বাড়িতে ঢোক, তারপর বলবি। না, এখনই বলবো। ঠাম্মির শাড়িতে মুখ গোজে। আচ্ছা, শুনি কি বলবি। ঠাম্মিকে ছেড়ে হাতের মুঠোয় ধরা হ্যান্ডবিলটা দেখিয়ে বলে, এতে লেখা আছে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। রানাঘাট মহকুমা শহরে প্রথমবার পিঠে পুলি মেলা বসতে চলেছে। ক্লাস 5-এর ছাত্র টুবাই হ্যান্ডবিলের পুরো বার্তাটা আরও একবার পড়ে শোনালো। ইস, খবরটা জেনে গেলি? ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব। তুমি জানতে ঠাম্মি? আমি যে হ্যান্ডবিলটা এনে রেখেছি। সবাই মিলে মেলায় যাব পিঠে খেতে। ইয়ে, কি মজা! আগাম আনন্দের কল্পনায় ঠাম্মির সঙ্গে বাড়ির ভেতর ঢুকে গেল টুবাই। রানাঘাটের পৌরসভার উদ্যোগে লাইব্রেরি মাঠে শুরু হয়েছে পিঠে পুলি মেলা। উদ্বোধন করেছেন মহকুমা শাসক সৌগত চট্টরাজ। চলবে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আশেপাশের অঞ্চল থেকে মেলায় হাজির হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। খড়ের ছাউনি দেওয়া কুড়ের আদলে তৈরি করা হয়েছে 18টির বেশি স্টল। হরেক রকম পিঠের পসার বসেছে সেখানে। পিঠে প্রেমীদের বসার ব্যবস্থাও করা হয়েছে। বাঁশের বাতায় আর পরিবেশনের জন্য ব্যবহৃত হচ্ছে শালপাতার বাটি। শীতকালের রসনা জাতীয় তথা মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে পিঠেপুলি বিশেষ আদরণীয়। চোখে দেখার সাথে পরিচিত ঘটছে অজানা নাম ও স্বাদের। চিতই পিঠে, কাকন পিঠে, চন্দ্রপুলি, মুগের পুলি, নারকেল পিঠে, গোকুল পিঠে, পাতসিজা ইত্যাদি। স্বাদে গন্ধে সাবেক মাটির মেজাজ। বাহারি নামের এসব পিঠে কিনতে ব্যাগ, টিফিন কৌটো আর অকৃত্রিম নোলা নিয়ে ভিড় করেছে পিঠে রসিকরা। সমগ্র ব্যবস্থাপনার তত্ত্বাবধানে রয়েছে মহিলা সমিতির সদস্যরা। মেলায় প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রসনা তৃপ্তির পাশাপাশি ছোটদের নাচ, গান, আবৃত্তি, নাটক, ম্যাজিক ইত্যাদিও উপভোগ করছে মেলা প্রাঙ্গণে উপস্থিত দর্শকরা। পরপর 2 দিন মা ঠাম্মির সঙ্গে গেছিল টুবাই। মেলা চত্বরে ঢুকেই লোভনীয় সুগন্ধে চনমনে ঘানেন্দ্রিয়। মন ভরে পিঠের স্বাদ আস্বাদন করতে করতে সে বলেছে, ইটস টু গুড ঠাম্মি। টিফিনে স্কুলের বন্ধুদের খাইয়েছে। পরের দিন মায়েদের নিয়ে বন্ধুরা এসেছে টুবাইদের বাড়ি। আবারও গেছে ওদের সঙ্গে। 5ম দিন সপরিবারে মেলায় এসেছেন চয়নিকা। অদম্য ইচ্ছে পূরণে নাতির হাত ধরে সব স্টলে গেছেন। কিছু খাইয়েছেন, অনেক কিছু কিনেছেন। মেলায় দক্ষতা দেখিয়ে রকমারি পিঠে পরিবেশন করতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার পাশাপাশি শেখানোরও ব্যবস্থা আছে। চিতই পিঠে ও গোকুল পিঠে টুবাইয়ের খুব পছন্দ হয়েছে। মাকে বলেছে মেলায় মাসিদের কাছে শিখে নিতে, তাহলে বাড়িতেই ওগুলো বানিয়ে খাওয়া যাবে। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন।
লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্প পোস্ট হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় নোটিফিকেশনটি সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।